নমস্কার। আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি, সাংবাদিকতার সহজ পাঠ। শান্তিনিকেতন টিভিতে স্বাগত জানিয়ে এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে আছি দেউচা পাচামি যে কোল ব্লক, যেখানে মাটি উত্তোলনের কাজ চলছে। সেই জায়গা থেকে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পকলেনের মাধ্যমে মাটি খনন করার কাজ চলছে। আর এই যে মাটি খনন করার কাজ এবং এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে উপস্থিত আছেন বীরভূম জেলার জেলা শাসক বিধান রায়, পিডিসিএল এর চেয়ারম্যান টিভি সেলিম, রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম এবং বীরভূম জেলার পুলিশ সুপার আমানদীপ এবং প্রশাসনের একাধিক আধিকারিক রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি যে কোল ব্লক, বারবার আপনারা দেখছেন যে মুখ্যমন্ত্রীকে বলতে দেখা গেছে যে দেউচা পাচামি যে কোল ব্লক নিয়ে এবং দ্রুত গতিতে সেই কাজ সম্পন্ন করার লক্ষ্যেই কিন্তু ও, দেখেছেন যে আপনারা বৃহস্পতিবার অর্থাৎ গতকাল মাটি খনন করার কাজ চলছিল। হঠাৎই যে কিছু অভিযোগ নিয়ে গ্রামের মানুষরা আসে ঠিক ঘটনাস্থলে এবং জেলা শাসকের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কিন্তু বিভিন্ন অভিযোগ জানায়। তাদের কিছু দাবি ছিল এবং সেই দাবি মরিয়া চেষ্টা চালিয়েছে জেলা শাসক। এবং জেলা শাসকের পক্ষ থেকে আজ সকাল থেকে কিন্তু সেই গ্রামগুলোতে একটা করে ক্যাম্প করা হয়েছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে যাদের সমস্যা আছে সেই সমস্যার সমাধানে। আজ থেকে কিন্তু শুরু হয়েছে কয়লা উত্তোলনের যে দ্বিতীয় দফার কাজ, মাটি কাটার কাজ এবং পকলেন লাগিয়ে সেই মাটি কাটার কাজ চলছে। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে রয়েছে বীরভূম জেলার জেলা শাসক বিধান রায় এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা রয়েছেন, টিভি সেলিম, পুলিশ সুপার আমানদীপ এবং রয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পকলেনের মাধ্যমে মাটি খনন করার কাজ শুরু হয়ে গেছে দেউচা পাচামি যে কোল ব্লক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে প্রকল্প, সেই প্রকল্পের বাস্তবায়ন রূপ দিতে কিন্তু একেবারে সেই কাজ শুরু হয়েছে। আপনারা দেখছেন সরাসরি যে দূর থেকে দূর থেকে ক্ষতি করেছে। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখছেন যে পকলেনে করে কিন্তু মাটি কাটার কাজ চলছে। প্রাথমিক যে কাজটা, যে প্রথমে মাটি কাটা এবং তারপর থেকে কিন্তু জোর কদমে শুরু হবে সে কাজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সুপার রয়েছেন সেই ঘটনাস্থলে এবং রয়েছেন বীরভূম জেলার জেলা শাসক, রয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পকলেনের মাধ্যমে সেই মাটি খনন করার কাজ প্রাথমিকভাবে সেটা কিন্তু শুরু করা হয়েছে দেউচা পাচামির যে কোল ব্লক এরিয়া, সেই এরিয়াতেই। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন যে জেসিবিতে করে মাটি কেটে একেবারে ডাম্পারে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং পার্শ্ববর্তী কোন একটা জায়গায় সেই মাটিগুলোকে ফেলার কাজ চলছে। আমরা ঘটনাস্থল থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি। আপনারা দেখছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পের কিন্তু কাজ শুরু হয়ে গেছে। মাটি তোলার কাজ এবং মাটি খনন করা, সেই কাজ কিন্তু চলছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পের বাস্তবায়ন দেখতে পাচ্ছেন যে সরাসরি দেখছেন আপনারা, সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় একেবারেই রয়েছেন ঘটনাস্থলে পিডিসিএল এর চেয়ারম্যান টিভি সেলিম সহ এবং বীরভূম জেলার জেলা শাসক এবং রয়েছেন পুলিশ সুপার। তারপর কিন্তু যে জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গা, সেই জায়গা কিন্তু মাটি খননের কাজ চলছে। প্রাথমিকভাবে প্রথম কাজ শুরু হচ্ছে এবং পকলেনের মাধ্যমে সেই মাটি কেটে এবং যে যে ডাম্পার আছে সেই ডাম্পারে কিন্তু লোড করা হচ্ছে। লোড করে পার্শ্ববর্তী কোনো এক জায়গায় সেই মাটিগুলোকে রাখা হচ্ছে।
ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন যে একেবারেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, সেই স্বপ্নের প্রকল্প কিন্তু বাস্তবায়নে বাস্তব রূপ নিয়েছে এবং যে মাটি খনন করার কাজ, সেই কাজ কিন্তু চলছে। ঘটনাস্থলে রয়েছে পিডিসিএল এর চেয়ারম্যান সাহেব ভিভি সেলিম এবং রয়েছেন জেলা শাসক বিধান রায় এবং পুলিশ সুপার আমানদীপ। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পকলেনের মাধ্যমে মাটি কাটা হচ্ছে, মাটি কাটার কাজ চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, সেই স্বপ্নের প্রকল্প কিন্তু বাস্তব রূপ নিতে চলেছে। দেউচা পাচামি থেকে আমরা সরাসরি সেই ছবি কিন্তু দেখাচ্ছি। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে কয়লা খনির যে উত্তোলন হবে, তার কিন্তু কাজ শুরু হয়েছে। এশিয়ার দ্বিতীয় এবং বৃহত্তম যে কয়লা খনি ডেউচা পাচামি কয়লা খনি, এবং সেই কয়লা খনির যে প্রথম ধাপার কাজ, মাটি কাটার কাজ এবং মাটি উত্তোলনের কাজ এবং মাটি খনন করার কাজ চলছে। পকলাইনের মাধ্যমে সেই মাটি উত্তোলন করা হচ্ছে এবং ডাম্পারের মাধ্যমে সেই মাটি কিন্তু পৌঁছে দেওয়া যাচ্ছে। এবং ঘটনাস্থলে রয়েছে বীরভূম জেলার জেলা শাসক এবং পিডিসিএল এর চেয়ারম্যান পিভি সেলিম এবং পুলিশ সুপার আমানদীপ সহ যে পুলিশ আধিকারিকেরা রয়েছেন ঘটনাস্থলে। দুটি যে পোকলেন, সে পোকলেন আনা হয়েছে এবং পোকলেনের মাধ্যমে দ্রুত গতিতে কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যে ছবি একেবারেই যে পোকলেনের মাধ্যমে মাটি কাটার কাজ চলছে, আপনারা দেখছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্প কিন্তু বাস্তবায়ন রূপ নিয়েছে। এবং ঘটনাস্থলে রয়েছে বীরভূম জেলার জেলা শাসক বিধান রায় এবং পিডিসিএল এর চেয়ারম্যান পিভি সেলিম সহ পুলিশ সুপার আমানদীপ, বীরভূম জেলার পুলিশ সুপার আমানদীপ সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা রয়েছেন। রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম। যে ছবি আপনাদের সামনে আমরা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় তুলে ধরছি, বীরভূম জেলার যে দেউচা পাচামি যে কোল ব্লক, সেই কোল ব্লকের আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা মতোই কিন্তু এই দেউচা পাচামি কোল ব্লকে কিন্তু মাটি খননের কাজ শুরু হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মাটি খননের কাজ শুরু হয়েছিল, কিন্তু কিছু সমস্যা ছিল। সেই সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্যা সমাধানে গ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়েছে, সমস্যা সমাধান চলছে একদিকে, তেমন কিন্তু একদিকে মাটি খনন করার কাজ চলছে। কারণ যে দেউচা পাচামি যে কোল ব্লক, সেই কোল ব্লকের যে প্রথম ধাপের কাজ শুরু হয়েছিল, তার দ্বিতীয় ধাপের যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি খনন করা, পকলেনের মাধ্যমে মাটি খনন করা হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পকলেনের মাধ্যমে মাটি উঠিয়ে কিন্তু ডাম্পারে রাখা হচ্ছে, ডাম্পারের সাহায্যে কিন্তু কোনো এক জায়গায় রেখে আসা হচ্ছে। এবং এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে উপস্থিত আছেন বীরভূম জেলার জেলা শাসক এবং পিডিসিএল এর চেয়ারম্যান পিভি সেলিম, পুলিশ সুপার আমানদীপ এবং রয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা রয়েছেন ঘটনাস্থল থেকে। মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্প কিন্তু একেবারে বাস্তবায়ন রূপ নিয়েছে। আমরা দেখাচ্ছি সরাসরি সেই গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাউন্ড জিরো থেকে, যে যে জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে। আমরা ঠিক কথা বলবো যে এই যে স্বপ্নের, যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, সেই স্বপ্নের প্রকল্প কিন্তু বাস্তবায়ন রূপ নিয়েছে এবং সেই ছবি আপনারা আমরা দেখাচ্ছি।
আমরা ঠিক গ্রাউন্ড জিরো থেকে আমরা সরাসরি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে রয়েছে যে পিডিসিএল এর চেয়ারম্যান পিবি সেলিম এবং রয়েছেন জেলা শাসক, রয়েছেন পুলিশ সুপার রমনদীপ এবং রয়েছেন রাজ্যসভার সাংসদ। বাস্তব রূপ দেখতে পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পের যে বাস্তব রূপটা আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি যে দুটি প্রোক্লেন আনা হয়েছে, দুটি প্রোক্লেনের মাধ্যমে সেই মাটি খনন করার কাজ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি ঠিক ঘটনাস্থলে এবং গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেউচাপাচামি যে কোল ব্লক, সেই কোল ব্লকের মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু বাস্তবায়ন রূপ নিয়েছে। বলছি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাস্তব রূপ দেখা যাচ্ছে। দুটো প্রোক্লেনের মাধ্যমে মাটি কাটার কাজ চলছে। গ্রামের মানুষদের উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ চাইছে যে শিল্প হোক। দুটো নিয়ে 8টা প্রোক্লেন আছে, আরো অনেক বেশি আসবে শুরু তো। আর কালকে আপনি দেখবেন কি 7-8টা প্রোক্লেন একসঙ্গে কাজ করছে। আর এসেন্স অফ ডাম্বাস আর মেশিন আসছে। প্রাথমিকটার জন্য দুটো নিয়ে আর মেশিন ঢুকছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প শুরু হয়ে গেছে, বাস্তব রূপটা কিন্তু দেখাচ্ছে আমরা লাইভের মাধ্যমে। অ্যাবসলিউটলি আপনি দেখছেন পুরো গ্রামের উৎসাহ। আপনার দেখুন প্রচুর লোক আছে, মানুষ আছে। আমরা গ্রামে মানুষ বলছে আমরা শিল্প হোক, আমরা চাইছি শিল্প হোক। একদম এটা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে শিল্প হোক, এলাকার উন্নয়ন হোক, রাজ্যের উন্নয়ন হোক। এটা আমাদের দেশের সব থেকে বড় কয়লা খনি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। দেশের দ্বিতীয় বৃহত্তম। এরকম একটা এটা চালু হলে পুরো এই জেলা না, এলাকা না, জেলা না, সারা রাজ্যের উন্নতি হবে, তাই না? প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ চাকরি পাবে। ও এখানে আমি এটা বলে দিলাম আগে, এখানে যত লোককে এঙ্গেজ করা হবে, এখান থেকে যত ছেলে মানুষ আছে তাদেরকে প্রথম না কোনো কাজ পাবে, ওদের কোনো না কোনো কাজ পাবে। ধরো যে কাজে একটা সার্টিফিকেট লাগবে সেই কাজ হয়তো পাবেন না, বা স্কিল কাজ আছে সেটা পাবেন, কিন্তু বাকি যে কাজে তো বেশিরভাগ কাজে তো সার্টিফিকেট লাগে না। 80-90% কাজে তো সার্টিফিকেট লাগে না। যেসব কাজ মানুষ ছেলে মেয়েরা ওরা পাবে। বাকি তো প্রত্যেকটা বাড়িতে তো মাননীয় মুখ্যমন্ত্রী তো সরকারি কাজ দিয়ে দিচ্ছে, তাই না? পুলিশ কনস্টেবল বা গ্রুপ ডি সেই কাজ তো দিয়ে দিয়েছে। বাকিদের অন্যান্য কাজ পাবে। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে তো? আমরা শিল্প হবে, কাজ হবে, আনন্দ হবে। কেমন লাগছে? শিল্প হলে ভালো হয়। বাস্তব রূপটা, মুখ্যমন্ত্রীর বাস্তব রূপটা দেখতে পাচ্ছেন, লাইভ দেখাচ্ছি কিন্তু আমরা। হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো, কিন্তু হ্যাঁ না ভালো ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগলো। আমাদের সেই শিল্প হ্যাঁ খুব খুশি, আমরা খুব আনন্দিত। খুশি তো? হ্যাঁ হ্যাঁ, শিল্প চাই তো? শিল্প চাই তো? শিল্প চাই, চাকরিগুলো খুব দ্রুত গতিতে হয়, এটাও আমরা চাই। বলে তো অনেকে কাজ পাবে, অনেকে কাজ পাবে। যে আমাদের সিএম সাহেব যে 1 লক্ষ ছেলে মেয়ে চাকরি দিবে বলেছে, আশা রেখেছে। আমরা দেখেছি বারবার যে দেখবেন ধাপে ধাপে চাকরি দিয়েছেন উনি। হ্যাঁ দিয়েছি। হ্যাঁ 12-13 লট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ এখন পর্যন্ত 14-15 লট আটকে আছে। সেগুলো হয়তো হবে, পরে হবে। বাকি যে কাজ আছে সেটাও তো পাবেন, তাই না? কোন না কোন কাজ। সঙ্গে রয়েছেন বীরভূম জেলার জেলা শাসক, যিনি গ্রাউন্ড লেভেল থেকে নেমে একেবারে মাঠে ঘাটে নেমে কাজ করেন। আজও সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু রয়েছেন। বাস্তব ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাস্তব যে স্বপ্ন ছিল যে দেউচাপাচামি কোল ব্লক, সেই কোল ব্লকের স্বপ্ন পূরণ হয়েছে বাস্তবে। কি বলবেন স্যার? আমি একটু কানেক্ট করে দেবো। হ্যাঁ স্যার বলুন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বাস্তব ছিল। সেটা আজকে আমরা এখানে আরো বেশি করে এতে দেখছি, গ্রাউন্ডে দেখছি। ঠিক আছে, এখানে এত মানুষজন এখানে আছেন, তারা নিজেরাই কিন্তু তারা এই বাস্তব চিত্র তারা নিজেরা আজকে দেখছেন এবং অভিবাদন জানিয়েছেন সবাইকে। ঠিক আছে, একটা জিনিস যেটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের মানুষরা আপনাকে চাইছে যে আমরা সরাসরি ডিএম সাহেবের কাছে যাবো, তবেই সমস্যার সমাধান হবে। না, আমরা তো একটা সিস্টেম নিয়ে কাজ করি, আমরা একটা টিম হিসেবে কাজ করি। ঠিক আছে, সেই টিম হিসেবে আমরা পারফর্ম করি, এখানেও তাই করেছি। আমাদের পিডিসিএল এর তরফ থেকে আমাদের সিএমডি স্যার এখানে আছেন, আমাদের এসআরডি এর চেয়ারম্যান আছেন, তাদের পরামর্শ নিয়ে আমাদের যিনি এমপি রাজ্যসভা তিনি আছেন, তার পরামর্শ নিয়ে আমরা সব কাজ করেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মেনে, তার ভাবনা পরিকল্পনা নির্দেশ মেনে আমরা কাজ করেছি। এবং তিনি বারবার বলেছেন যে মানুষকে নিয়ে কাজ করতে হবে, মানুষের কাজ, মানুষের জন্য কাজ, মানুষকে নিয়ে কাজ করতে হবে। সেইভাবে আমরা কাজ করেছি তার নির্দেশ মতো। মানুষ এখানে খুশি, আপনারা সবাই খুশি, আমরাও খুশি।
আপনারা শুনলেন যে একেবারে এই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, সেই মানুষগুলোর একেবারে হাসি দেখতে পাচ্ছেন, চোখে মুখে যে খুশির জোয়ার আপনারা দেখতে পাচ্ছেন, যে মুখ্যমন্ত্রীর যে বাস্তব যে স্বপ্নের যে এই প্রকল্প, সেই প্রকল্প কিন্তু চালু হয়েছে। আমরা দেখাবো আরেকবার সেই ছবিটা। তো অবশ্যই আপনারা জেলা শাসকের মুখ থেকে সমস্যাটা শুনলেন, এবং পিডিসিএল এর চেয়ারম্যান উপস্থিত আছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সমস্ত সমস্ত মিলিয়ে কিন্তু আমরা এই যে সরাসরি শান্তিনিকেতন টিভি পর্দায় লাইভ দেখাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন সাংবাদিকতার সহজ পাঠ শান্তিনিকেতন টিভি।